চাঞ্চল্যকর তাসলিমা হত্যা মামলা, দীর্ঘ সময়ও রায় নয়, ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন ইন্টারন্যাশনাল মানবাধিকার নিউজ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি মেহেরপুরের আলোচিত তাসলিমা হত্যা মামলা। 2024 সালের 25 ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত রায় এখনও ঘোষণা হয়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে তারা মানসিক, সামাজিক ও আর্থিকভাবে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাদের একটাই দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। এই প্রতিবেদনে আমরা কথা বলেছি নিহত তাসলিমার স্বামী, বড় ছেলে, স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার প্রতিনিধির সঙ্গে। নিহতের ছেলে রনি মণ্ডলের সাক্ষাৎকার, মৃত্যুর পর থেকে সবচেয়ে বড় ধাক্কা নেমে আসছে নিহত তাসলিমার সন্তানদের জীবনে। মায়ের মৃত্যু তাদের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় তারা আজও অপেক্ষা করছে ন্যায় বিচারের। এবার শুনুন নিহত তাসলিমার স্বামী হান্নান স্বামী হিসেবে তাসলিমার মৃত্যু এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া কিভাবে তার জীবনকে বদলে দিয়েছে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন নিহতের স্বামী হান্নান। শুধু পরিবার নয়, এ ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। তাদের প্রত্যাশা, বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়ে দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। শুনুন স্থানীয়দের বক্তব্য, আইএইচআরসি বক্তব্য। এই বিষয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আইএইচআরসি বাংলাদেশ ট্রাস্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদার হোসেন রাজু বলেন, বিচার বিলম্বিত হলে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও বেড়ে যায়। আমরা আদালতের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অনুরোধ জানাই, আইন ও প্রমাণের ভিত্তিতে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হোক। ন্যায় বিচার নিশ্চিত হওয়া যেমন জরুরি, তেমনি অযথা বিলম্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা হত্যা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার মা বিগত 2 বছর যাবৎ আমার মা হত্যা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে। আমার মা মেহেরপুরে কিছু পৈতৃক সম্পত্তি, ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দখলের উদ্দেশ্যে মেহেরপুরে যায়। সেখানে মেহেরপুরে যাওয়ার পরে আমার মাকে সকালবেলায় হত্যা করা হয়। সে হচ্ছে 25/12/24 সালে ওই তারিখেই সকালবেলার দিকে সে পুকুর পাড়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। ওই সময় শত্রুপক্ষরা ওত পেতে থাকে সেই ঘরে। যে মার্ডার করেছে নাম তার শরীফউদ্দিন। ও দেখি যে বাড়ি চেয়ারের উপরে বসে রয়েছে। বসে থেকে আমি, মা কোথায় যাতে পারে? বলছে যে তোমার মা তো পুকুর পাড়ে যায়। আমি এবং আমার ভাই, ব্রাদার, আমার আব্বা সব আমি বললাম যে সেই পুকুর পাড়ে আমাদের নিয়ে চলেন। পুকুর পাড়ে আমাদের নিয়ে গেল। যাই অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ওইখানে কিছু মাটি কাটা ছিল। ওই মাটি আমি পা দিয়ে দপদপ করে থাবাই যে কি ব্যাপারটা, কি মাটি কাটা কেন? উনি বলে যে মাটি হয়তো তোমার মাই কেটেছে। আমি বললাম যে না, মাটি আমার মা তো কাটতে পারে না, মাটি এমন এই অবস্থা কেন? যে খুঁজতে আমি আর আমার ছোট ভাই ছিল আহাদ, সে বলছে যে ভাই এই জায়গায় আমার নরম নরম কেন? আমি বলছি যে খরদিনী। তাৎক্ষণিক ভাবে আমাদের হাতে একটা পচা কাবাড়ি পাই ওখানে, সেই কাবাড়ি দিয়ে আমরা খুঁড়তে আমার মা যে মুড়িটা হচ্ছে ওখানে খাতি বসেছিল, ওই মুড়িটা আমার মা, ওই মুড়িটা এবং পেছন থেকে আমার মার যে মাথায় কোপটা মারা হয়েছে, ওই 1 গুছা চুল এবং ওই মুড়িটা আমরা পাই। ওই মুড়ি আর চুল পাওয়া দিয়েতে আমরা চলে আসি। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করি। তখনই আমি বুঝে নিই যে মুড়ি আর চুল যখনই পাইছে আমার মার একটা বড় একটা দুর্ঘটনা হয়েছে। তারপরে সারা রাত আশপাশে বাগান, বিলের ধারে, পানিতে সবকিছু খোঁজার পরও আমরা কিছুই পাই না। খালি ওই চুল আর মুড়ির প্যাকেটটা আমরা পাই। ওইটা পাওয়ার পরে আমরা চুয়াডাঙ্গায় আমার আব্বাকে ওই যে মেহেরপুরে রেখে এসে আমরা চুয়াডাঙ্গায় চলে আসি, আমার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব সব। চুয়াডাঙ্গায় চলে আসার পরে আমরা হচ্ছে আবার ভোরবেলার দিকে আমরা যাই। ভোরবেলা পরের দিন 26/12/2024 পরের দিন ভোরবেলায় যেয়ে আমরা হচ্ছে ফের খোঁজাখুঁজি করি পুকুরের আশপাশে ধারে। খোঁজাখুঁজি করতে করতে
পুকুরের পশ্চিম পাশে 10-15 গজ দূরে দেখা যায় জার্মানি থেকে কিনা হাঁটাচলা করতেছে। হাঁটাচলার এক পর্যায়ে একটা ফাঁক হয়ে আছে এবং ওই সীমানায় ওই জায়গায় একটা খুঁটি পুঁতা আছে। তে আমরা আমাদের মনে সন্দেহ হয় যে ওই জায়গায় খুঁটি পুঁতা কেন আর কিডাই বা যাতায়াত করেছে। সবাই মিলে খোঁজ খোঁজের পর্যায়ে শাহজামাল বলে আমাদের এক আত্মীয় ছিল, সে লুঙ্গি পরেছিল। তাকে বললাম যে আপনি একটু কোনো দেখেন, খোঁজেন তিনি ওই জায়গাটা কি আছে, আপনি একটু কোনো অনুভব করেন, দেখেন, দেখে যদি কিছু উদ্ধার করে। আমার মার একটা কবজি বিচ্ছিন্ন করা হলো, সেই কবজিটা মাছে খেয়ে নিয়ে হলো, কবজিটা আমি পাইনি, পরবর্তীতে প্রশাসন নিজে খুঁজেও আমি পাইনি। একটা কান বিচ্ছিন্ন করা হলো, ঘাড়ে 8 ইঞ্চি একটা কোপ ছিল এবং শরীরে বিভিন্ন স্থানে 13 জায়গায় পোস্টমর্টম সুরত হালে দেখেছে, 13 জায়গায় কোপ ছিল। তে সব মিলিয়ে তারা এসব লাশ যখন তোলে, সেও পালিয়ে যায় এবং তার 2 ছেলে যারা হচ্ছে গুম করার উদ্দেশ্য ছিল এবং ঘটনাটা চাপা দেওয়ার উদ্দেশ্য 2 ছেলে হচ্ছে জার্মানির তলায় পুঁতে রেখেছিল, তারাও পলিয়ে যায়। ঘর তালা মেরে একবারে যে যার মতন পলিয়ে যায়। প্রশাসন 24 ঘন্টার ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করতে হয়, গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারটা করে উনি হচ্ছে ওই রাতটা যদি হতে উনি হচ্ছে ইন্ডিয়ায় চলে যাইতো, দালাল ধরে ফেললো, ইন্ডিয়ায় পলিয়ে চলে যাইতো। আল্লাহ পাকের অশেষ রহমতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রশাসন। প্রশাসন র্যাব চাই সরকারের কাছে, এইটি আমার আকুল আবেদন যে শরীফুদ্দিনের এই ফাঁসি চাই। এই মামলাটা দীর্ঘায়িত না করে দ্রুত সমাপ্তি করে শরীফুদ্দিনের ফাঁসি দেওয়ার আমি আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এটি আমার তার আইনি আওতা নিয়ে আনা হয়েছে। এখন মোহাম্মদ সরকারের কাছে একটাই আবেদন, আমাদের বর্মা আমাদের মানুষ ফিরেছে, একটাই সরকারের আবেদন, মৃত্যুর বদলে তাকে ফাঁসি দেওয়া হয়। এটি আমাদের সরকারের কাছে মেন আবেদন। হত্যা করেছে ডাকাতির মতো, এমন ভাবে হত্যা করেছে যতক্ষণ নাম করেছে ততক্ষণ কুপিয়েছে। সে নিজেই স্বীকার হতো। এই 2 বছর আমরা দীর্ঘিত, সে আমরা এই বিচার কবে শেষ হবে? যেখানে আসামিরা দিব্যি 2টো জামিন হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, স্বীকারোক্ত দিয়েছে কিভাবে কিভাবে কুপাইছি, কিভাবে হত্যা করেছি, সবকিছু স্বীকারোক্ত। সে কিভাবে পানির মধ্যে ডুবাইছি, সবকিছু স্বীকারোক্ত হওয়ার পরও কিন্তু বিচার পাচ্ছি না। আমার 2 বছর আসামির ফাঁসি চাই। আসামি সে একলাই সে জবানবন্দি দিয়েছে যে আমি একলা গিয়েছি, একলা কুপাইছি। সে তো আবার তার ছেলেরা গুম করেছে, সে পুরো মানব আমরা বের করেছি। তো এইটা আমরা বিচার চাই। আমার স্ত্রী হত্যার ফাঁসি চাই সরকারের কাছে, এইটাই আমার আবেদন। আমি দীর্ঘিত ভাবে 12টার পর থেকে বলতেছে যে আমি আমার ছোট বোনটাকে পাওয়া যাইতেছে। তখন ছোট বোনটা পাওয়া যায় না। সকালবেলা আমি 8টার দিকে এদিকে এসে শুনতেছে যে একটা লাশ পড়ে আছে। তো কোথায় না, তো ওই পুকুরের পাশে। এই পাশে যে কে আমরাও জানি, নামও এখনো শিওর হয়নি। তারপরে এসে শুনতেছে যে আমার ছোট বোনটা, আমার চাচাতো বোন। মর্মান্ত বিচার 100% বিচার চাই। বিচার যে কি হবে তার ফাঁসি চাই আমরা। আমার বোনের, আমার চাচাতো বোনের যে জয় করছে, দোষী তাকে শাস্তি চাই এবং ফাঁসি চাই। তার খারাপ হয়েছে ভাই, এটা মানুষকে মারা, এটা মানুষ মারা তো ইয়ে না, ঠিক আছে? মানুষ যে মেরে তার জানে ফাঁসি হয়। আমরা সব গ্রামবাসী এবং জনসাধারণ সবাই চাই যে একটা সুষ্ঠু একটা বিচার হোক। আমরাও চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, প্রকৃত যে আসামি তাকে ধরা হোক এবং তার সুষ্ঠু একটা বিচার করা হোক।